এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা সবাই? বিন্দুদুতি কিন্তু তোমাদের জন্য আজকে নতুন একটি পেন্টিং নিয়ে চলে আসলো। তো বিন্দুদুতির সাথেই থাকো, হ্যাঁ, যেও না। তোমাদের জন্যই তো এত কষ্ট করে পেন্টিং করে থাকি। তো তোমরাই যদি না দেখো তাহলে কি হয় বলো? বলো তো কি পেন্টিং করতেছি? হ্যাঁ, ঠিকই ধরেছ। আমি আজকের একটা ফেসলেস পোর্ট্রেট করতেছি। তবে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই পোর্ট্রেটটা কিন্তু আমার ছোট বোনের, ওর একটি ছবি দেখে করা। তো দেখতে থাকো শেষ পর্যন্ত, আমি মেইন ছবিটাও দেখাবো আর আমার পেন্টিংটাও দেখাবো। তো কেমন হয়, আদৌ হচ্ছে কি না মেইন ছবিটার সাথে এটা, সেটা কিন্তু কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানিও। তো সাথে থাকো এবং দেখতে থাকো। শোনো শোনো, তোমাদের সাথে একটা গোপন কথা শেয়ার করি। আমি যে এই পেন্টিংটা করতেছি না, এই যে বোর্ডটার উপরে করতেছি, এটা কিন্তু কোনো আর্ট বোর্ড নয়। হ্যাঁ, এটা আমি করতেছি আমাদের বাসাতে বার্থডে কেকের একটা বোর্ড ছিল। কেকটা যেই বোর্ডটা রাখা হয় না, সেই বোর্ডটা ফেলে দেওয়া হয়, যে বোর্ডটা, ওই বোর্ডটার উপরেই আমি মনে করলাম যে এটা ফেলে দিব না, ফেলে না দিয়ে তার থেকে বরং এটা একটু পেন্টিং করি, কেমন হয়। তো সেই যেই ভাবা সেই কাজ, আমি সেই বোর্ডটা নিয়ে বসে পড়লাম এবং এই পোর্ট্রেটটা করলাম। তোমরাও কিন্তু আমার মতো এইভাবে বার্থডে বোর্ডগুলো ফেলে না দিয়ে পেন্টিং করে ওয়াল ডেকোরেশন করে নিতে পারো। দেখতে দেখতে পেন্টিং প্রায় শেষের দিকে। এবার আমি দেখো ব্যাকগ্রাউন্ডটা করার চেষ্টা করতেছি। আসলে মেইন ছবিটা এরকম ব্যাকগ্রাউন্ড ছিল না, কিন্তু এখানে ফুটিয়ে তোলার জন্য একটা ব্যাকগ্রাউন্ড করতেই হলো। তো আমি স্কাই কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করে নিলাম। তারপরে একটু সব জায়গাটা হাইলাইট করে নিতেছি। তারপরে ভাবতেছি যে ব্যাকগ্রাউন্ডটা ঠিক ফুটতেছে না, তাই না? ঠিকই ধরেছ, তোমাদের মধ্যে আমারও তাই মনে হচ্ছে। তো এই কারণে আমি পাশে ফ্লাওয়ার ব্লজম দেওয়ার চেষ্টা করলাম। দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক এবং আমার ছোট বোনের নামে সিগনেচার করে দিয়েছি। তো এবার তোমাদের দেখাবো রেফারেন্স ছবিটা। তো দেখো, এটা রেফারেন্স ছবি এবং পাশে আমি যেটা করেছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হলো পেন্টিংটা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।